নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। রাজ চক্রবর্তীর পরবর্তী কাজ বাবলি, যেটা টিজার কিছুক্ষণ আগে ড্রপ আউট হয়, যেখানে আমরা আবির চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলি এবং সৌরসেনী মিত্রকে দেখতে পাচ্ছি। তা আপনারা সকলেই জানেন এটি বুদ্ধদেব গুহর বাবলি যে উপন্যাসটা আছে সেখান থেকে অনুপ্রাণিত হয়ে এই সিনেমাটা হতে চলেছে। তা প্রথমেই কথা বলে রাখি যে কবি সাহিত্যিক যারা লেখনের মধ্যে থাকেন তাদের অনুপ্রেরণায় সবসময় সুন্দরী রমণীরা স্থান পেয়েছে, যাদের মানে চিকন গ্রীবা, কোটি নিতম্ব, এই ব্যাপারগুলো যেগুলো থেকে থাকে, তা সেই বিষয়গুলোই কিন্তু প্রাধান্য পেয়ে এসেছে। তা এখানে বাবলির যে ক্যারেক্টারটা মানে শুভশ্রী, তার মানে চেহারা নিয়ে, তিনি যেহেতু একটু মোটা, একটু চেহারা একটু ভারী, তা সেইটা নিয়ে আবিরের সাথে কথোপকথন হয় যে কবি, তিনি এই কথাটা যখন প্রথম থেকে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু হয় যে কবি সাহিত্যিকরা সবসময় সুন্দরী মেয়েদেরই একটা আলাদা জায়গা দিয়ে এসেছেন, আমাদের মতো মোটাদের হয়তো সেরকম একটা জায়গা নেই। তা সেই জায়গায় দাঁড়িয়ে আবিরের সাথে তার পরিচয় হয়। তা আবির জানায় যে না, আপনি ততটাও মোটা নন যেরকম দেখতে। তা এবার বলে রাখি যে অ্যাকচুয়াল যে বুদ্ধদেব গুহের যে উপন্যাসে বাবলিতে যদি একদম সেই স্টোরিটাই যদি এখানে তুলে ধরা হয়, তাহলে কিন্তু দর্শক এই গল্পটার সাথে রিলেট করতে পারবে। আর শুভশ্রী গাঙ্গুলিকে আমরা দেখেইছি যে রিসেন্ট টাইমে শুভশ্রী গাঙ্গুলি এই সিনেমাটার জন্য যথেষ্ট একটু ওয়েট গেইন করেছেন। আবিরকে তো বরাবরই ভালো লাগছে, সৌরসেনীর ক্যারেক্টারটাও বেশ প্রমিসিং হতে চলেছে। তা এখনই তো টিজার দেখে কিছু বলা যাচ্ছে না, কিন্তু টিজারটা দেখে কিন্তু ভাল লেগেছে। তা প্রথম থেকে যখন স্টার্টিংটা যখন শুরু হচ্ছে, পরিণীতার সেই গানটা দিয়ে শুরু হচ্ছে। তা যাই হোক, দেখা যাক ট্রেলার আসলে এই কাজটা কতদূর কি ভালো হয়, কি হয়, এর মধ্যে নতুনত্ব কি আনার চেষ্টা করে, না ওই বাবলিরই অংশ এখানে পুরো সম্পূর্ণভাবে তুলে ধরা হবে, তা সেটা সময় আসলেই বোঝা যাবে। তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই টিজারটা কেমন লাগলো, বা এই কাজটা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড আছেন, বা এই যে বুদ্ধদেব গুহের যে বাবলি উপন্যাসটা আপনারা সেটা পড়েছেন কিনা। আর যদি না পড়ে থাকেন তা ডাইরেক্ট সিনেমা হলে সিনেমা দেখতে যাবেন, 30 আগস্ট আসছে। তো চলুন আজকে এখানেই শেষ করছি। নমস্কার।